১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৬ প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক প্রশ্ন সমাধানের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে থাকবে ষষ্ঠ থেকে দশম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে বাংলা ভাষা ও সাহিত্য থেকে আসা গুরুত্বপূর্ণ ১২৫টি প্রশ্ন সমাধান। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হচ্ছে অপরাহ্ন, অপ বৈষণ্য রয়াকার হয়ে মূর্ধন্য ন, অপরাহ্ন। উগ্র এর বিপরীত শব্দ, উগ্র এর বিপরীত শব্দ হচ্ছে সৌম্য। বাংলা উপসর্গ সংখ্যা কত? বাংলা উপসর্গ সংখ্যা হচ্ছে ২১টি। কোনটি কীটপতয়ের উদাহরণ? এখানে কীটপতয়ের উদাহরণ হচ্ছে মিশ যোগ উক, মিশুক। ঋজু শব্দের বিপরীত, ঋজু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাঁকা। দুর্লভ শব্দের অর্থ, দুর্লভ শব্দের অর্থ হচ্ছে আকাশ। কারক নির্ণয় করুন। লোভে পাপ, পাপে মৃত্যু। এখানে লোভে বা পাপে অপাদান কারক। সমাস নির্ণয় করুন। বেআইনি, বেআইনি নয় তৎপুরুষ সমাস। কোনটি প্রান্তিক চিহ্ন? এখানে প্রান্তিক চিহ্ন হচ্ছে দাড়ি। গাড়ি স্টেশন ছাড়লো, কোন কারক? গাড়ি স্টেশন ছাড়লো, এখানে স্টেশন অপাদান কারক। একাদশী বৃহস্পতি অর্থ, একাদশী বৃহস্পতি এই বাগধারাটির অর্থ হচ্ছে সুসময়। ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে? ব্যক্তিগত পত্রে অংশ থাকে ৬টি। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা এখানে ধূমকেতু। বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঘরের শত্রু বিভীষণ বাগধারাটির অর্থ, ঘরের শত্রু বিভীষণ বাগধারাটির অর্থ হচ্ছে যে গৃহ বিবাদ করে। টিকাভাষ্য অর্থ, টিকাভাষ্য অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি, এখানে কণ্ঠধ্বনি হচ্ছে ক। ভারতবর্ষে মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল ফার্সি। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব গৌড়ীয় প্রাকৃত থেকে। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? চলিত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে প্রমিত উচ্চারণ। হাতি শব্দের প্রতিশব্দ কোনটি? হাতি শব্দের প্রতিশব্দ এখানে হচ্ছে করি। কোন শব্দযুগল সমার্থক নয়? এখানে সমার্থক নয় তটিনী, ঝর্ণা। শুদ্ধ শব্দ কোনটি? শুদ্ধ শব্দ হচ্ছে এখানে বৈয়াকরণ। ইউনেস্কো কত সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? এখানে সঠিক উত্তর হচ্ছে ১৯৯৯ সালে। কোনটি সূর্য এর সমার্থক নয়? সূর্য এর সমার্থক নয় এখানে অর্ণব। চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। এইরূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে, এর চলিত রূপ লিখুন। এইরূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে, এর চলিত রূপ হচ্ছে এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে। চলিত ভাষা বৈশিষ্ট্য নয় সংস্কৃত শব্দের বহুল ব্যবহার। কিয়ক্ষণ শব্দের সঠিক চলিত রূপ কোনটি? কিয়ক্ষণ শব্দের চলিত রূপ হচ্ছে কিছুক্ষণ। কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত? এখানে গুরুচণ্ডালী দোষমুক্ত বাক্য হচ্ছে সে এখন স্কুলে যাবে। ব্যক্তিগত পত্রের ওপরের ডান কোণে কি লেখা হয়? ব্যক্তিগত পত্রের ওপরের ডান কোণে লেখা হয় পত্র, লেখকের স্থান ও তারিখ। গঠন অনুসারে শব্দ কয় প্রকার? গঠন অনুসারে শব্দ ২ প্রকার। কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? ভাষার বৈশিষ্ট্য নয় এখানে ইশারা বা অঙ্গভঙ্গি। বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম সবুজপত্র।
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়? এখানে প্রান্তিক বিরাম চিহ্ন দাড়ি, প্রশ্ন চিহ্ন, বিস্ময় চিহ্ন, এখানে কোলন প্রান্তিক বিরাম চিহ্ন নয়। রাবণের চিতা অর্থ কি? রাবণের চিতা এটি একটি বাগধারা, এর অর্থ হচ্ছে চির অশান্তি। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে দন্তস্ব আকার, দন্ত নয় ত যুক্ত ব, দন্ত নয় আকার সান্ত্বনা। বিনা পানি কোন সমাস? বিনা পানি বহুব্রীহি সমাস। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। শর্বরী শব্দের সমার্থক শব্দ কোনটি? শর্বরী শব্দের সমার্থক শব্দ হচ্ছে এখানে রাত্রি। নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে? পদ সংযোগ বিরাম চিহ্ন হচ্ছে এখানে হাইপেন। নদের চাঁদ বাগধারাটি যে অর্থ প্রকাশ করে? নদের চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। সত্যি সেকুলাস এদেশ বড় বিচিত্র কোন বাক্য? সত্যি সেকুলাস এদেশ বড় বিচিত্র জটিল বাক্য। কোন সমাসে উভয় পদই বিশেষ্য? উভয় পদই বিশেষ্য সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাস। ভাব সম্প্রসারণে ভাবের সম্প্রসারণ ঘটে। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে, এ মতের প্রবক্তা কে? বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে, এ মতের প্রবক্তা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সমার্থক শব্দ ব্যবহার করলে শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়। সমার্থক শব্দ ব্যবহার করলে শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়। অব্যয়ীভাব সমাসে অব্যয় পদের অর্থ প্রধান থাকে। চলিত ভাষায় নিম্নের কোনটি রূপ সংক্ষিপ্ত হয়? চলিত ভাষায় অনুসর্গের রূপ সংক্ষিপ্ত হয়। অংশু শব্দের সমার্থক শব্দ কোনটি? অংশু শব্দের সমার্থক শব্দ হচ্ছে এখানে দীপ্তি। সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। পৃথিবী শব্দের সমার্থক নয় এখানে প্রাণত। বাগধারা বা বাগবিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের বিশেষ অর্থ প্রকাশ করে। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? এখানে প্রান্তিক বিরাম চিহ্ন হচ্ছে প্রশ্ন চিহ্ন। সাধুভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে? ভাবনা চিন্তাহীন এই শব্দটি অর্থ প্রকাশ করে খোদার খাসি বাগধারা দিয়ে। ভাবের সার্থক ও সুসংগত প্রসারণই ভাব সম্প্রসারণ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি। লঙ্কা বাটা এর সঠিক বেশ বাক্য কোনটি? এখানে লঙ্কার বাটা, বাটা যে লঙ্কা, দুটোই সঠিক উত্তর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃতিক স্তর থেকে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি গৌড়ীয় প্রাকৃত থেকে। কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস? এখানে মধ্যপদলোপী কর্মধারয় সমাস হচ্ছে মৌমাছি। সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়? এটি দ্বিগু সমাস হয়। উদ্ধত শব্দের বিপরীত শব্দ কি? উদ্ধত শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিনয়। সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? সাধুরীতিতে অব্যয় পদের দীর্ঘরূপ হয় না।
যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলে? যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাদেরকে বলে সমসমান পদ। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, এটি একটি জটিল বাক্য। হরতাল কি ধরনের শব্দ? হরতাল হচ্ছে গুজরাটি শব্দ। সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এক কথায় কি হবে? ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় হবে ইতিহাস বেত্তা। বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলে আকাঙ্ক্ষা। একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয় শিরোনাম। একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয় শিরোনাম। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ বাক্য। বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? বাংলা ভাষার শব্দ সম্ভারকে ভাগ করা হয়েছে 5টি ভাগে। তেপান্তর কোন সমাসের উদাহরণ? তেপান্তর দ্বিগু সমাস। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে? উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। কোনটি বহুব্রী সমাসের উদাহরণ? এখানে বহুব্রী সমাসের উদাহরণ হচ্ছে বিমনা। হাতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? হাতি শব্দের সমার্থক শব্দ নয় এখানে উরক। কোরক শব্দের সমার্থক শব্দ কোনটি? কোরক শব্দের সমার্থক শব্দ এখানে পুরী। বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না, এটির উত্তর আপনারা কমেন্টে জানাবেন। গৌরচন্দ্রিকা বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? গৌরচন্দ্রিকা বাগধারাটি ব্যবহৃত হয় ভূমিকা অর্থে। মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি? মেঘ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বারিদ। সোম শব্দের অর্থ কি? সোম শব্দের অর্থ বিধু। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে সমুদয় পক্ষী নির্বাধে। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। কাঁচা মিঠাইয়ের সঠিক বেশ বাক্য কোনটি? কাঁচা মিঠাইয়ের সঠিক বেশ বাক্য যা কাঁচা তাই মিঠা। সমাস নিষ্পন্ন পদকে কি বলে? সমাস নিষ্পন্ন পদকে বলে সমস্ত পদ। একটি পত্রের প্রধান অংশ কয়টি? একটি পত্রের প্রধান অংশ 2টি। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় মূল ভাষার অন্তর্গত। শুদ্ধ বানানগুচ্ছ নির্ণয় করুন। এখানে শুদ্ধ বানানগুচ্ছ হচ্ছে আকাঙ্ক্ষা, গ্রামীণ ও দারিদ্র। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হচ্ছে দুরন্ত। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর বাক্যটির শুদ্ধ রূপ কোনটি? এখানে সঠিক উত্তর হবে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়? এখানে সঠিক বাগধারা হচ্ছে ধর্মের সার। কোনটি সাধুরীতির শব্দ? সাধুরীতির শব্দ এখানে জল, জ্যোৎস্না, দুটি সঠিক উত্তর হবে। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? এটি সঠিক উত্তর হবে সেমিকোলন। দ্বিগু সমাসে কোন পদ প্রধান? দ্বিগু সমাসে পরপদ প্রধান। নবপৃথিবী এর সঠিক বেশ বাক্য হচ্ছে নব যে পৃথিবী। সান্ত্বনা শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হচ্ছে দন্তস্বয় আকার, দন্তনয়ে ত যুক্ত ব, দন্তনয় আকার, সান্ত্বনা। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয়
অব্যয়। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? এখানে সঠিক উত্তর হবে বঙ্গ কামরূপী। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? ভাষার চলিত রীতি পরিবর্তনশীল। সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? সমুদ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে নদী কান্ত। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য, তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন, বিদ্যান মুখ অপেক্ষা শ্রেয়, আমার আর বাঁচিবার স্বাদ নাই, সবগুলো অশুদ্ধ। এখানে শুদ্ধ, এখানে সঠিক উত্তর হচ্ছে কোনো বাক্যই শুদ্ধ নয়। দুটি পদের সংযোগস্থলে কি বসে? দুটি পদের সংযোগস্থলে বসে হাইফেন। অম্বু শব্দের অর্থ কি? অম্বু শব্দের অর্থ হচ্ছে জল। লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে বিরাম চিহ্ন। মনমাছি এর সঠিক বেশ বাক্য কোনটি? মনমাঝি এর সঠিক বেশ বাক্য হচ্ছে মনরূপ মাঝি। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বিরাম চিহ্ন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য। ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ। কোন বাগধারাটির অর্থ চির অশান্তি? এখানে সঠিক উত্তর হচ্ছে রাবণের চিতা বাগধারাটির অর্থ চির অশান্তি। ফোপর দালালি এ বাগধারাটির সঠিক অর্থ কোনটি? ফোপর দালালি বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে গায়ে পড়ে মাতব্বরি। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে এখানে দয় দীর্ঘই দন্তন্য তয়াকার দীনতা। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত। পর্বত শব্দের সমার্থক নয় কোনটি? পর্বত শব্দের সমার্থক নয় এখানে উপল। বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। ইঁদুর কপালে বাগধারাটির কোন অর্থে ব্যবহৃত হয়? ইঁদুর কপালে বাগধারাটি ব্যবহৃত হয় মন্দ ভাগ্য অর্থে। বৈরাগ্য সাধনে দেশ সে আমার নয়, শূন্যস্থান পূরণ করুন। এখানে বসবে হচ্ছে মুক্তি। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে আমি সন্তুষ্ট হলাম। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ? গায়ে হলুদ বহুব্রীহি সমাসের উদাহরণ। কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ? উপপদ তৎপুরুষের উদাহরণ হচ্ছে এখানে ছেলে ধরা। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে এখানে আদিত্য। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে তালব্য স কট শকট। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।